হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। তো ভিউয়ার্স, আপনাদের দয়ায় আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। আবারও চলে আসলাম নতুন আরো একটি ভিডিও নিয়ে। তো ভিউয়ার্স, আজকে কিন্তু আমি মালয়েশিয়ার যে সকল আপডেট গুলো আসছে, 18,000 কর্মী যারা আসতে পারেননি তাদের কি আপডেটটা আছে, প্লান্টেশন সেক্টরে যে আপডেটটা আছে, এবং 2025 সালে এসে কি নতুন করে সকল সেক্টরের জন্য কি কলিং ভিসা খুলবে, সেই বিষয় নিয়ে আজকে বিস্তারিত কথা বলবো। তো চলুন কথা বাড়াচ্ছি না, মূল ভিডিওটা শুরু করা যায়। মালয়েশিয়াতে যে প্লান্টেশন সেক্টরের যে নিউজ আপডেটটা আছে, সেই নিউজ আপডেটটা নিয়ে আপনাদেরকে জানাতে চাই। সেটা হচ্ছে, আপনারা সবাই অবগত আছেন যে গত বছরে কিন্তু ডিসেম্বরের 31 তারিখে কিন্তু প্লান্টেশন সেক্টরের যে সময়সীমাটা ছিল, সেই সময়সীমাটা কিন্তু বর্তমানে কিন্তু মার্চ মাসের 31 তারিখ পর্যন্ত কিন্তু সময়সীমা বৃদ্ধি করা হয়েছে। এখন কথা হচ্ছে যে প্লান্টেশন সেক্টরের যে নতুন আপডেটটা আসছে, সেটা হচ্ছে প্লান্টেশন সেক্টরে যারা বর্তমানে VSL এর মাধ্যমে বা অন্যান্য যে সব মেডিকেল সেন্টারগুলো আছে সেখান থেকে যারা পাসপোর্ট বই জমা দিচ্ছেন এবং মেডিকেল করছেন। তো আমাকে অনেকে আপনারা কমেন্ট করেন যে ভাই, আমি তো VSL এর মাধ্যমে মেডিকেল করছি বা অন্যান্য এজেন্সির মাধ্যমে মেডিকেল করছি, তো আমার তো এখনো ভিসা আসলে রেডি হয়নি, কিন্তু আমার যে মেডিকেলের যে রিপোর্টটা আছে বা মেডিকেলের যে মেয়াদটা থাকে 3 মাসে মেয়াদ শেষ হয়ে যাচ্ছে। তো এখন তারা কি করবেন? তাদেরকে আমি বলছি যে আপনারা যদি সঠিক এজেন্সির কাছে যদি পাসপোর্ট বই জমা দেন, তাহলে অবশ্যই আশা করা যাচ্ছে আপনার মেডিকেল যদি এক্সপায়ারি যদি হয়ে যায়, তাহলে কিন্তু কোনো সমস্যা থাকবে না, বা আপনাকে নতুন করে আবার মেডিকেল করাবে, বাস এটুকুই। কিন্তু এখন বিষয় হচ্ছে যে আপনারা সবাই জানেন প্লান্টেশন সেক্টরের যে কলিং এ আসার যে গতিটা, সেটা কিন্তু আসলে খুবই ধীর গতি। এটার মূলত কারণ হচ্ছে যে মালয়েশিয়াতে অবস্থারত বাংলাদেশ হাই কমিশন আছে, তাদের কার্যক্রমের ঢিলা, এবং আপনারা জানেন যে বাংলাদেশে অনেক দালাল আছে, এজেন্সি আছে, এজেন্সিরা কিন্তু আপনাকে পাসপোর্ট বই জমা নিয়ে ভিসা দিব এমন করেই কিন্তু আসলে আপনাদেরকে ওয়েট করাই। তো বর্তমানে যে একটা আপডেট আছে যে মালয়েশিয়াতে প্লান্টেশন সেক্টরের যে মার্চের 31 তারিখ পর্যন্ত সময়সীমা নির্ধারণ করে দিয়েছে, এর পরবর্তীতে আমার মনে হয় যে সামনে মাসে মার্চের 28 তারিখে কিন্তু বাংলাদেশ এবং মালয়েশিয়ান যে হাই কমিশন আছে তাদের কিন্তু একটা মিটিং আছে। তো সেখানে হয়তোবা এই যে প্লান্টেশন সেক্টরের ধীর গতি নিয়ে এটা নিয়ে কথা হবে, এবং প্লান্টেশন সেক্টরের যে সময়সীমাটা নির্ধারণ করেছে এই সময়সীমাটা হয়তোবা বৃদ্ধি হইতে পারে। তো আমি আপনাদেরকে একটা কথাই বলতে চাই, যারা প্লান্টেশন সেক্টরে মালয়েশিয়াতে প্রবেশ করতে চাচ্ছেন, তারা অবশ্যই একটু ধৈর্য ধরুন, একটু অপেক্ষা করুন এবং সঠিক এজেন্সির কাছে পাসপোর্ট বই জমা দেন। ইনশাআল্লাহ আল্লাহর রহমতে আপনারা মালয়েশিয়াতে আসতে পারবেন। দ্বিতীয় নম্বর যে টপিকটা, সেটা হচ্ছে যে 18,000 কর্মী এদের আপডেটটা আসছে, সেই আপডেটটা আসলে কি আমি আপনাদেরকে বলতে চাই যে 2024 সালে যারা 18,000 কর্মীরা যারা আসতে পারেননি, তাদের তো কার্যক্রম কিন্তু সকল কিছু কমপ্লিট। যে 17,990 জন মালয়েশিয়ান হাই কমিশনের অনুযায়ী, তাদের গণনা অনুযায়ী যে 17,990 জন সামথিং এরকম লোক আছে। তো আপনারা সবাই জানেন, আমি গত ভিডিওতে কিন্তু বলছিলাম যে মালয়েশিয়ার যে হাই কমিশন আছেন তিনি কিন্তু স্বীকার করছেন যে বাংলাদেশ থেকে যে 17,990 জন কর্মী বা তার বেশি যারা আসতে পারেননি, তারা কিন্তু মালয়েশিয়াতে ঢোকানোর জন্য এবং যে সেক্টরে যাদের ভিসা হয়েছিল সেই সেক্টরে কিন্তু তাদেরকে ঢোকাবে। তো এখন কথা হচ্ছে এদের ব্যাপারটা আসলে কেমন। এদের তো সময় মানে যে নতুন যে আপডেটটা আসছে সেটা হচ্ছে যে 18,000 কর্মী যারা আছে তাদের কাগজপাতি, তাদের ভিসা এবং তাদের যে মেডিকেল, এবং তারা শুধু অনেকে আছেন যারা ফ্লাইটের কারণে শুধু আসতে পারেননি মালয়েশিয়াতে, তারা অবশ্যই আসতে পারবেন এমনটাই কিন্তু জানিয়েছেন মালয়েশিয়ান যে হাই কমিশন আছে, সেই হাই কমিশন থেকে কিন্তু এমনটাই নিউজ আপডেট পাওয়া যাচ্ছে। তো আপনাদেরকে আমি বলবো আপনারা একটু ধৈর্য ধরুন, হয়তোবা এই মার্চ মাসের দিকে বা জুন জুলাইয়ের দিকে কিন্তু আপনাদেরকেও তুলবে, এটা একদম শিওর, আপনারা নিশ্চিন্তায় থাকতে পারেন। শুধু আপনাদের যে এজেন্সি বা আপনাদের যে দালালের সাথে আপনারা কন্ট্যাক্ট করছেন, বা যে এজেন্সির মাধ্যমে মালয়েশিয়াতে আসার জন্য পাসপোর্ট বই জমা দিয়েছিলেন বা ভিসা দিছিল, সেই এজেন্সির কাছে যোগাযোগ রাখবেন। তাইলে কিন্তু আপনারা বুঝতে পারবেন যে পরবর্তীতে যদি কোনো নিউজ আপডেট আপনাদের আসে, তাইলে সেটা কিন্তু আমি আপনাদেরকে জানাবো। 3 নাম্বার যে বিষয়টা, সেই বিষয়টা হচ্ছে যে মালয়েশিয়াতে কি সকল সেক্টরে কি কলিং ভিসা খোলার কি পরিবেশ বা খোলার সম্ভাবনা আছে নাকি। তো এখন আমি আপনাদেরকে বলি যে বর্তমানে কিন্তু মালয়েশিয়াতে 2-3টা বিষয় নিয়ে কিন্তু মালয়েশিয়াতে বর্তমানে সংকট বা মালয়েশিয়াতে বর্তমানে পরিস্থিতি খারাপ। সেটা হচ্ছে প্রথমত প্লান্টেশন সেক্টর, দ্বিতীয়ত হচ্ছে যে 18,000 কর্মী যারা আসতে পারেনি তাদের একটা সমস্যা, আর তৃতীয়ত হচ্ছে যে মালয়েশিয়াতে বর্তমানে রেস্টুরেন্ট খাত, মালয়েশিয়ান সরকার জানাইছেন তাদের যে নিজস্ব ওয়েবসাইট আছে সেখানে কিন্তু জানাইছে যে মালয়েশিয়াতে রেস্টুরেন্ট যে খাতটা আছে, এই রেস্টুরেন্ট খাতটা কিন্তু অনেক বড় একটা খাত, সেই খাতে কিন্তু কর্মীর অনেক সংকট আছে। এটা কিন্তু মালয়েশিয়ান সরকার কিন্তু ঘোষণা করেছে যে তাদের কর্মীর শর্ট। কিন্তু এখানে
মালয়েশিয়ার যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় আছে সেখান থেকে কিন্তু প্রস্তাবনা দিয়েছে যে মিয়ানমারের যে রোহিঙ্গা যারা আছে তাদেরকে, যারা আশ্রয় নিয়েছে মালয়েশিয়াতে, তাদেরকে সেই কাজে নিয়োগ করার জন্য। তো এখনো এই বিষয়ে কোনো কথা আসেনি, হয়তোবা ওইটা তাদেরকে কাজের অনুমতি না দিয়ে হয়তোবা নতুন করে হয়তোবা 2025 সালে হয়তোবা নতুন কলিং এর লোক নিয়ে আসার চিন্তা ভাবনা হয়তোবা হইতে পারে। এটা শিওর না, এটা আসলে আমি যতদূর নিউজ পাইছি বা যতদূর নিউজ করছি সেটা থেকে আমি আপনাদেরকে বললাম, হয়তোবা 2025 সালে সকল সেক্টরে কলিং ভিসা হয়তোবা খুলতে পারে, কারণ সকল সেক্টরে কিন্তু কর্মী সংকট আছে। আবার আপনারা সবাই জানেন যে বর্তমানে কিন্তু মালয়েশিয়ার যে বেসিক বেতনটা সেটাও কিন্তু বৃদ্ধি হয়েছে। এই কারণে কিন্তু বর্তমানে যে অনেক জায়গাতেই কিন্তু কর্মী আসলে শর্ট, কারণ তারা হচ্ছে অল্প কর্মী দিয়ে বা ওভারটাইম বেশি দিয়ে তারা কিন্তু কাজ করাবে না। এই কারণে হয়তোবা নতুন কলিং হয়তোবা 2025 সাল নাগাদ বা হয়তোবা 2025 সালের লাস্টের দিকে, নভেম্বর ডিসেম্বরের দিকে হয়তোবা খুলতে পারে। আপনি সাবধানে থাকবেন, কোনো 2 নম্বর দালাল বা কোনো 2 নম্বর এজেন্সির কাছে কিন্তু আপনি পাসপোর্ট বই জমা দিবেন না। সে যে কোনো সেক্টরে আসার জন্য আপনি পাসপোর্ট বই জমা দিবেন না। আরেকটা কথা হচ্ছে যে বর্তমানে প্লান্টেশন সেক্টর ছাড়া কিন্তু মালয়েশিয়াতে অন্য কোনো সেক্টর কিন্তু খোলা নাই। আপনার দালাল বা আপনার এজেন্সি যদি আপনাকে বলে আপনাকে কনস্ট্রাকশনের কাজে দেবে বা কোম্পানির কাজে দেবে বা রেস্টুরেন্টের কাজে দেবে বা সার্ভিস সেক্টরের কাজে দেবে, কখনোই ভাই আমি আপনাদেরকে হাত জোর করে বলতেছি, কখনোই কিন্তু আপনারা পাসপোর্ট বই কখনোই কিন্তু জমা দিবেন না, জমা দিবেন না, জমা দিবেন না। বর্তমানে প্লান্টেশন সেক্টর ছাড়া কিন্তু বর্তমানে কোনো কলিং বিষয় কিন্তু খোলা নাই। তো সর্বোপরি শেষে আমি একটা কথাই বলতে চাই, যে যে 3টা-4টা সেক্টরের কথা আমি বললাম বা অবৈধ যারা আছেন তাদের জন্যও একই কথা। সেটা হচ্ছে যে এখন দেখার বিষয় হচ্ছে যে মার্চের 28 তারিখে যে বাংলাদেশ হাই কমিশন এবং মালয়েশিয়ার যে হাই কমিশনের যে একটা মিটিং আছে, এই মিটিং এ তারা আসলে কি কি তুলে ধরে বা সেই মিটিং এ কি কি ঘোষণা আসে সেটাই দেখার বিষয়। তো বেশ, আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, যাতে পরবর্তীতে এমনই নিত্য নতুন আপডেট নিউজ ভিডিও সবার আগে পৌঁছে যায় আপনার কাছে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।